আমার ঘরের কলিং বেল হঠাৎ করে বেজে উঠল। দরজা খুললাম, খুলে দেখি আমার একজন মোহাব্বতের মানুষ, আমাকে খুব মোহাব্বত করেন, তিনি আমাকে খুব ভালোবাসেন। মুসাফা করলাম, কোলাকুলি করলাম, ঘরের ভিতরে নিয়ে গেলাম, আসেন চা পানি খান, অনেক আদর যত্ন করলাম। তো উনি পরে চলে গেলেন। দূর থেকে এক লোকে দেখলেন, আরে সর্বনাশ, হুজুরের বাড়ি গেলে তো অনেক আদর আপ্যায়ন করে খাওয়ায়, তো উনি সেই নিয়তে আসছে খাওয়ার জন্য আমার এখানে। আয়সা তিনিও কলিং বেল টিপ দিলেন। দরজা খুললাম, খোলার পরে দেখি তিনাকে জিজ্ঞাসা করলাম, কে ভাই আপনি? বলে, আমি আসছিলাম আপনার এখানে, এই কিছুক্ষণ আগে একটা লোক আসছিল, ওনাকে অনেক আদর যত্ন করছেন, অনেক আপ্যায়ন করছেন, তো ভাবলাম আমিও আসছি, আপনি আমাকে আদর যত্ন করবেন, খাওয়াইবেন, এই উদ্দেশ্যে আসছি। আচ্ছা বলেন, ওনাকে আমি ঘরে ঢুকতে দেব, যাকে জীবনে কখনো দেখি নাই? নিশ্চয়ই সেখান থেকে ঘাড় ধরে ওই ঘরের বাহির থেকেই তাকে একেবারে গেটের বাহিরে নিয়ে আমি তাকে ফেলে দেব। চিনি না জানি না কোথা থেকে হুট করে চলে আসছেন। এটা সবাই করবে এই কাজটা। হ্যাঁ, কেন? অপরিচিত লোক আসলে তাকে আপ্যায়ন করা তো দূরের কথা, তাকে ঘাড় ধরে বের করে দিবে, এটাই নিয়ম। তো 1450 বৎসর পূর্বে আমার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছেন, ওই বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা দুইজন হলেন জান্নাতে যুবকদের সরদার। তো যারা যুবকদের সরদার জান্নাতের মধ্যে, যারা দুনিয়ায় থাকতে যে ইয়াজিদের বংশধররা, ইয়াজিদরা নির্মম ভাবে পিপাসিত অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় নবীর বংশকে, নবীর আওলাদকে ধ্বংস করে দিয়েছে, শহীদ করে দিয়েছে, তারা কি জান্নাতে যাইতে পারবে? গেলে তুমি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের কি বলবেন, তোমাদেরকে আমি চিনি না, সম্পর্ক তোমাদের সাথে আমার ভালো না, কখনো তোমাদেরকে আমাকে তোমরা কখনো মুহাব্বত করো নাই, আমাকে ভালোবাসো নাই, তো যারা ভালোবাসবে না, মুহাব্বত করবে না, তারা জান্নাতে যাবে কি করে? সেখান থেকে বের করে দিবেন, ধার ধাক্কা দিয়ে বের করে দিবেন। আর যারা হুসাইনকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, তাদের প্রতি ভালোবাসা রাখতেন, তারা অবশ্যই জান্নাতে যাবেন। যেহেতু জান্নাতের যুবকদের সরদারি হলেন এই দুইজন, অবশ্যই তারা কি যাবেন? জান্নাতে যাবেন। আজকে যারা এই নবীর মসজিদের মিম্বারে বসে, নবীর মিম্বারে বসে বসে নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে বলছি, ভাইও একটু জ্ঞান রাখেন, একটু কোরআন হাদিস গবেষণা করে দেখেন, পর্যালোচনা করে দেখেন, কোথায় আপনি কথা বলছেন? নবীর আওলাদের বিরুদ্ধে কথা বলছেন। ইয়াজিদকে বলছেন নামাজি, ইয়াজিদকে বলছেন আপনি ফরহেজগার, ইয়াজিদ হাফেজ ছিল, কারি ছিল, ইমাম ছিল, ইয়াজিদকে বলছেন, সেই ইয়াজিদকে রহমতুল্লাহ আলাই বলছেন, যার পক্ষে একটা হাদিস নাই, শুধু তার দুষ্টুটি বর্ণনা, যে হাদিসটাই করবেন তার দুষ্টুটি বর্ণনা রয়েছে। ইয়াজিদের প্রত্যেকটা হাদিসে হাদিসে এই ইয়াজিদের প্রশংসা না, শুধু তার বদনামের কথা রয়েছে। ইয়াজিদ মদখোর ছিল, ইয়াজিদ পাপিষ্ঠ ছিল, ফাসিক ছিল, ফাজির ছিল, এগুলো হাদিসে বর্ণনা করা হয়েছে। আর হাদিসগুলো খুলে দেখুন, ইমাম হাসান এবং হুসাইনের প্রশংসা, সুবহানাল্লাহ, নবী নিজেদের প্রশংসা করেছেন, কত প্রশংসা তাদের রয়েছে। আজকে তাদের পক্ষ না নিয়ে আপনি ইয়াজিদের পক্ষ নিচ্ছেন। আমাদের তো মনে হয়, আপনাদেরকে দেখলে মনে হয়, আপনাদের চেহারা যখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি, তখন মনে হয় আপনারাই সেই ইয়াজিদের বংশধর ছিলেন, ইয়াজিদের উত্তরসূরি আপনারাই ছিলেন, আপনারাই তার উত্তরসূরি। আল্লাহ যদি হেদায়েত না করে, আর হেদায়েত করার মালিক কেউ নাই। এখনো সময় আছে, কোরআন হাদিস পর্যালোচনা করে দেখুন, এই ইয়াজিদের পথ থেকে ফিরে আসুন। ইয়াজিদকে যেহেতু এত মুহাব্বত করেন, তো নিজের আওলাদের নামগুলো কেন ইয়াজিদ রাখেন না? রাখেন, বাবার নাম ইয়াজিদ, মায়ের নাম ইয়াজিদ, আহলে আওলাদের নাম, যত ছেলে সন্তান যা হবে আপনার ঘরে, প্রত্যেকটা ছেলেদের নাম ইয়াজিদ লাগাইয়া দেন। ইয়াজিদ উমক, ইয়াজিদ হুমক, ইয়াজিদ আউয়াল, ইয়াজিদ সানি, ইয়াজিদ সালেস লাগাইয়া দেন, সব ইয়াজিদ বানাইয়া দেন, ইয়াজিদকে যেহেতু এত মুহাব্বত করেন।